বিট নুন নিয়েছি, দই নিয়েছি 200 গ্রাম, চিনি নিয়েছি অল্প করেই, আর 2টো বেল নিয়েছি, আর একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এবার আমি বেলটাকে ধুয়ে রেখেছিলাম, এবার আমি ফাটিয়ে নিচ্ছি বেলটাকে, নিয়ে ভেতর থেকে আমি শাঁসটা সব বার করে নেব। এবার আমি চামচের সাহায্যে এবার আমি ওটাকে বের করে নিচ্ছি। বের করে নেওয়া হয়ে গেলে এবার আমি ভালো করে হাত দিয়েই আমি ভিতরের যে দানা আছে, আঁশ আছে, শাঁসটা রয়েছে সব, ওইগুলো আমি ভালো করে কেখে নেব, যাতে আমার খাওয়ার সময় মুখে না পড়ে দানাগুলো। এরকম করে করে দেখবেন অনেকটাই ভিতর থেকে সব বার হয়ে আসলো। আমার বার করা হয়ে গেছে। এবার দেখুন কতটা সুন্দর সব হয়ে গেছে বেলের কাঠটা। এবার 2টো গ্লাসে আমি কাঠ দেবো। বেলের এক এক করে গ্লাস কাঠ দিয়েছি। এবার আমি 1.5 চামচ করে দই দিচ্ছি। 2টো গ্লাসে আমি দই দেবো, টক দই এটা দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে ঘেটে নেবো ভালো করে। এবার চিনি দেবো 2 চামচ করে, যেহেতু আমার বেলও আছে, মিষ্টিও বেলটা আছে, কিন্তু টক দই দিয়েছি সেজন্য আমি 1.5-2 চামচ করে চিনি লাগবে, যেরকম খাবেন আপনার সেরকম দেবেন। এবার আমি সামান্য বিট নুন দিয়ে দিলাম, দিয়ে এবার চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার একটুখানি আমি গন্ধরাজ লেবু দেবো, খুব বেশি দেবো না, যেহেতু টক আছে দইতে, সেহেতু সামান্য দেবো, গন্ধর জন্য, টেস্ট হবে তার জন্য। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ ভালো করে মিশে যায়, দইয়ের দানা দানাগুলো না থাকে, আর বেলটাও যাতে ভালো করে মিশে যায় সুন্দরভাবে। এত গরম পড়েছে, পারা যাচ্ছে না, তার জন্য এরকম করে খেলে খুব ভালো হবে। এবার আমি রেডি করে নিয়েছি গ্লাসে সাজানোর জন্য। আমি দই দিয়ে দিলাম প্রথমে, অল্প অল্প করেই দই দিচ্ছি আমি। এবার আমি বরফের কুচো ছিল সেইগুলো দিয়ে দিলাম, সামান্যই দিয়ে দিলাম। বিট নুন দেবো উপর থেকে এবার অল্প করে, আগের থেকে তো দেওয়াই ছিল। এবার সাজানোর জন্য অল্প অল্প করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এবার আমি গন্ধরাজ লেবু স্লাইস করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে দেবো, আর একটু করে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। এবার লেবু 2টো আমি গ্লাসের ওখানে আমি দিয়ে দিচ্ছি, সাজানোর জন্য সুন্দর লাগবে দেখতে, তার জন্য 2টো স্লাইস করে কাটা ছিল, ওই 2টো আমি সাজিয়ে দিলাম। এবার স্পুনের সাহায্যে 2টো দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেল। খেয়ে দেখবেন খুবই ভালো। এত গরম, এর জন্য বেলের লস্যিটা খুবই শরীরের পক্ষে খুব দরকার। আমার রেডি হয়ে গেছে।